নমস্কার, আমি সোনালী। সোনালীস ডায়েরিতে আপনারা শুনছেন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প দাদু। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের শেষে আপনারা শুনেছেন বৃদ্ধ মাঝরাতে তার ছেলেকে খুব ডাকাডাকি করছে। কেন সেটা জেনে নিই দ্বিতীয় পর্বে। গল্পটি শুনতে শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলো এবং নতুন কোনো গল্প আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। শুরু হচ্ছে দাদু গল্পের দ্বিতীয় পর্ব। বৌমা এখনো ভাত দিলে না? রাত কত হয়েছে দেখ তো। আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত হয়নি এখনো। বাবা অবাক। মা ঘুম চোখে উঠে বললেন, কি? বাবা ভাত চাইছেন। বাবা, হার মাস কালই হয়ে গেল। ঢের ঢের সংসার দেখেছি, ঢের ঢের শ্বশুর দেখেছি, কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো শুনিনি, কখনো দেখিও নি। চেঁচালে কাজ চলবে? ও কি সব সময়? ইতিমধ্যে আমার নির্বিকার ঠাকুর দাদা, যিনি চোখে ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না, আবার ডেকে উঠলেন, ও হরিশ, ও বৌমা। যাই বাবা, যাচ্ছি। আমাকে ভাত দিয়ে যাও, খিদে পেয়েছে। বাবা গিয়ে ঠাকুর দাদাকে সান্ত্বনা দিতে লাগলেন। অবোধ শিশুকে যেমন লোকে সান্ত্বনা দেয়। তিনি খেয়েছেন সন্ধ্যার পরেই। তার বৌমা ভাত দিয়ে গিয়েছে মাগুর মাছের ঝোল দিয়ে। মনে নেই তাকে ভাত না দিয়ে কি বাড়ির কেউ খেতে পারে? এখন রাত 2টো, এখন কি ভাত খেতে আছে? এখন খেলে তার অসুখ করবে। কাল সকালেই খুব ভোরে তাকে খেতে দেওয়া হবে। রাত তো ভোর হয়ে গেল। অমন করলে সবারই মনে কষ্ট দেওয়া হবে। অমন কি করা উচিত? ছি! ঠাকুর দাদা বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন, খেয়েছি। হ্যাঁ বাবা, আমার কথা বিশ্বাস করুন। মাগুর মাছ এনেছিলাম আপনার জন্য হাট থেকে কিনে, তাই দিয়ে ভাত খেয়েছি। সত্যি বলছি, আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি নে। চলুন, শোবেন, চলুন। ঠান্ডা লাগবে, ঘরের মধ্যে আসুন। আচ্ছা আচ্ছা। আসুন। বাবা হাত ধরে ঠাকুর দাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আবার এসে শুয়ে পড়লেন। মা বললেন, সহজে মিটলা? মেটাতে জানলেই মেটে। এখন থেকে বাবার জন্য 2টো ভাত রেখে দিলে কেমন হয়? হ্যাঁ, তারপর ওই বুড়ো বয়সে পেট ছেড়ে দিক, এই শেষ রাত্রিরে গিয়ে তখন ঠেলা সামলাবে কে শুনি? বাবা ন্যায্য পক্ষেই বলতে পারতেন, যে এতকাল সামলে আসছে সেই সামলাবে। কিন্তু তিনি তা বললেন না। নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটটিতে শুয়ে পড়লেন। কাছারির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়ারিতে গিয়ে থাকতে হলো। যাবার সময় বারবার মাকে বলে গেলেন, ঠাকুরদাদার যেন কোনো অসুবিধে না হয়, অযত্ন না হয়, এই কথাটা বলতে বোধহয় সাহস করলেন না। তাহলে ধুমধুমার ঝগড়া বেঁধে যাবে। ঠাকুরদাকে গিয়ে বললেন, বাবা আমি গোয়ারি যাচ্ছি, এই 5-6 দিন দেরি হবে। একটু বুঝে শুনে চলবেন। আপনার বৌমাও তো কাজের লোক, ছেলেপুলে নিয়ে বিব্রত। কবে আসবি? বুধবার নাগাদ। আজ না গেলে হতো না? শনিবারের বার বেলা। কে বললে আজ শনিবার? তবে কি বার? শুক্রবার। তা কি করে হয়? তুই বললি 5 দিন দেরি হবে, তবে আজ শনিবার হলো না? বাবার এত হিসেব এখনো মাথায় আছে? 5-6 দিন বললাম যে। আপনি ভাববেন না, কোনো অসুবিধে হবে না আপনার। বাবা তো চলে গেলেন। এদিকে 2 দিন বেশ কাটল। তারপরেই ঠাকুরদা উৎপাত শুরু করলেন। রোজ সন্ধ্যার পর অভ্যাসমতো বলেন,
হরিশ! কেউ উত্তর দেয় না। মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেননি সে কথা বলতে, কারণ তাহলে ঠাকুরদাদা উদ্বিগ্ন হয়ে উঠবেন। ও হরিশ, বাড়ি এলি? হরিশ! আমি মায়ের শিক্ষা মতো বলতাম, না এখনো আসেনি বাবা। আজ কখন কাছারি গেল? আমাকে বলে গেল না? আমরা উত্তর দিইনি। ও হরিশ! ঠাকুরদা তামাক সেজে দেব? এটিও মায়ের পরামর্শ, ওই একমাত্র উপায় ঠাকুরদাদাকে অন্যমনস্ক রাখার। আমাদের বলতেন, ভোস আমার কাছে। আমি, আমার ছোট ভাই নীলু, ফুচু ও দুই বোন সরলা আর বিনু ঠাকুরদাদাকে ঘিরে বসি। সবাই এসেছে? বিনু এসেছে? আমার কাছে এগিয়ে এসে বস সব। শোন, সুন্দরবনে 156 নম্বর লটে আমার মনিবের কাছারি ছিল। পাইক পাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মস্ত বড় জমিদার। আমি যেখানে থাকতাম সে কাছারির নাম ছিল গড়ানহাটির কাছারি। সুন্দরী আর গড়ান কাঠের জঙ্গল কিনা, তাই নাম ছিল গড়ানহাটি। একবার নোনাতলার খালে আমাদের ডিঙি লেগেছে। মাঘ মাসের শেষের দিন জলে শোন নেমেছে। সে কি ঠাকুরদা? শোন মানে জোয়ার, বেসন মানে ভাঁটা। বেসনে নৌকা চলে না সামনে, নোঙর করতে হয় ওদিকের গাঙ্গি। তারপর কি বলছিলাম? ওই হলো মুশকিল, ঠাকুরদাদার কাছে গল্প শোনবার সুখ নেই, কেবল ভুলে যাবে। বলছিলেন শোন নেমেছে। তারপর দেখি এক মস্ত বাঘ জলে ডিঙির পাশে জল খাচ্ছে। আমাদের সঙ্গে উজির আলী বিশেষ ছিল, বড় শিকারী। অমনি বন্দুক চোং ভাগিয়ে এক দেওর করলে, এক দেওর, দু দেওর, ব্যাস বাঘ উল্টে পড়ল খালের জলে। এমন কি? তোর বাবা এলো? না, এখনো আসেননি। গিয়ে দেখে এসো দাদা ভাই আমার। ও হরিশ! আসেননি বাবা, গল্প বলুন ঠাকুরদাদা। দেখে এসো না দাদা ভাই। দেখতে হবে না, আসেনি। এলে আপনার সঙ্গে কথা বলতেন না। ঠাকুরদা আবার গল্প বলতে শুরু করলেন। বাঘের গল্প জমাতে পারলেন না, কেবল ভুলে যান। আবার গোড়া থেকে শুরু করেন, উল্টো পাল্টা করে ফেলেন। কখনো বলেন শিকারীর নাম উজির আলী বিশ্বাস, কখনো বলেন তার নাম আজিমউদ্দিন বিশ্বাস। এমন সময় মা ভাত নিয়ে এলেন। শেষ হলো দাদু গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ফিরে আসছি গল্পের তৃতীয় পর্ব নিয়ে সামনের শনিবার। ধন্যবাদ সকলকে।